বাবা, বাজারে যাচ্ছিস নাকি? হ্যাঁ গো বাবা, আমি বাজারে যাচ্ছি। এই তো হাতে বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। দৃষ্টিশক্তি কমে গেছে রে। বয়সটা তো অনেক হলো, তাই জন্যই বুঝতে পারি নাই। বাবা, আমি তো সবই জানি, সেজন্য তো আমি কিছু বলিনি। আচ্ছা, তুমি বসে বসে বিশ্রাম নাও, আমি বাজারটা চট করে আনি। হ্যাঁ, তারপর আবার মাছ ধরতে যেতে হবে তো। যা যা, তুই বাজারটা করে নিয়ে আয়। আর বাবা, পারলে আজকে একটু শাক নিয়ে আসবি, লাল শাক, কেমন? বাবা, আমি পারলে এমন যে কোনো শাক নিয়ে আসবো, তবে লাল শাকের প্রচুর দাম। লাল শাক তো আমাদের দেশে হয় না, আগে পাশের দেশ থেকে আসতো। অনেক বছর হলো কিছু ঝামেলার জন্য ব্যবসায়ীগণ আমাদের দেশে আর লাল শাক বিক্রি করে না। যদিও একটু পাওয়া যায়, দাম অনেক বেশি হয়ে যায়। আচ্ছা বাবা, তুই যেটা ভালো বুঝবি সেটাই আনিস। আমি তো সব কিছুই খাওয়া দাওয়া করি। আচ্ছা বাবা, আমি বাজার করতে যাচ্ছি। তুমি যদি শুয়ে পড়ো তাহলে দরজাটা একটু দিয়ে দিও, কেমন? হ্যাঁ বাবা, আমি সব করে নেব, তুই নিশ্চিন্তে যা। আরে এসো এসো তারক কাকা, কি সবজি নেবে তুমি? আজকে সব ভালো ভালো তরতাজা সবজি। কি বলছিস? আজকে সব ভালো ভালো তরতাজা সবজি? অন্যদিন কি ভালো হয় না নাকি রে? এটা আবার কেমন কথা বলছো তুমি? আমার প্রত্যেক দিনকার জিনিস তুমি তো নিয়ে যাও, জানোই তো সব কিছু তরতাজা। তুই কথাটা এমন ভাবে বললি যেন মনে হলো যে অন্য দিনের গুলো ভালো নয়, আজকেরটাই ভালো। কি যে বলো না তুমি, আমার শাকসবজি সবসময় ভালো পাবে। একটা শাকসবজি খারাপ হয়ে গেলে আমি বিক্রি করি না। পটল কত করে দিচ্ছিস? পটল 40 টাকা কিলো, আর ঢ্যাঁড়স 45 টাকা। আগেই বলে দিলাম তোমাকে, এক্ষুনি জিজ্ঞেস করবে আবার। বাবা, এত দাম! পটল দিয়ে দে 1 কিলো, 30 টাকা দিচ্ছি। ঢ্যাঁড়স আজকে লাগবে না। দারু কাকা, তা বললে হয় নাকি? 30 টাকা দিলে কেমন করে হবে? তুমি আমাকে অন্তত 35 টাকা দাও। না না, আমি 30 টাকা থেকে একটা টাকাও বেশি দেব না। আমাকে 1 কিলো পটল তুলে দে, 30 টাকা দিচ্ছি। তাহলে হবে না কাকু, অন্য জায়গায় পারলে নিয়ে নাও, আমি দিতে পারবো না। বাবা, তোর তো দেখছি বেশ দেমাক হয়েছে। ঠিক আছে, 35 টাকাই দিচ্ছি, দিয়ে দে। কাকা, দেমাকের কিছু নেই, আমি ব্যবসা করতে এসেছি, লস করতে আসিনি। তাও তো তোমার জন্য 5 টাকা ছাড়লাম। এই নাও ধরো, এই পটল দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে ঠিক আছে, আমি একটু মজাই করছিলাম মাত্র। এনে ধর তোর টাকা। আবার অনেক দিন পর বাণিজ্যে বেরোলাম। এই লাল শাক বেশ ভালো দামে বিক্রি হবে অন্য দেশে। আগের বার বাণিজ্যও বেশ ভালো লাভ হয়েছিল, আশা করি আগের বারের তুলনায় আরো বেশি হবে এবারে, কারণ লাল শাকের পরিমাণও বেশি। হোক হোক, এটাই তো চাই। কি হলো ব্যাপারটা? আমি তো কিছুই বুঝতে পারছি না, এত জোরে ধাক্কা কিভাবে লাগলো? এখানে তো কোনো পাহাড় বা শিলা দেখতে পাচ্ছি না। তাহলে কি কোনো বড় সামুদ্রিক জীবের সাথে ধাক্কা লেগে গেল? বড় ভাঙন নাকি? এ কি, আমাদের জাহাজটা ডুবে যাচ্ছে! আমার এত লাল শাক তো ডুবে গেল। না না, আগে নিজেকে বাঁচতে হবে, ব্যবসা বাণিজ্য বেঁচে থাকলে আবার হবে, জীবন ফিরে পাওয়া যাবে না। ওরে বাবা! দাদা, সবজির দাম কেমন কি রেখেছো গো? আর শাক পাওয়া যাবে? সবজির দাম মোটামুটি আছে, পটল 40 টাকা, ঢেঁড়স 45 টাকা। কি নেবে? আচ্ছা, আমাকে 500 পটল দিয়ে দাও। আর যেটা বলছিলাম, শাক পাওয়া যাবে? হ্যাঁ, কেন পাওয়া যাবে না? এই তো পালং শাক আছে, পালং শাক নেবে তো? হ্যাঁ, তাহলে আমাকে 20 টাকার মতো পালং শাক করে দাও। বাপ বেটায় খাবো, দুদিন চলে যাবে ভালোভাবে। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। আপনার ব্যাগে সবকিছু ভরে দিচ্ছি। এই যে আমি ধরে আছি দাদা, তুমি শুধু ভরে দাও, তবে শাকটা ভালো হবে তো? তুমি তো আমার দোকানের মাল খাও, জানো তো কেমন জিনিস বিক্রি করি, ধারণা তো হয়েছে। তাহলে তুমিই বলো না, আমার শাক কেমন হবে? আরে দাদা, তুমি ব্যাপারটাকে এত গুরুত্ব দিচ্ছ কেন? আমি তো এমনি জিজ্ঞাসা করলাম। এই নাও, ধরো তোমার টাকা। না না, সব কিছুতেই আর কি আমি পছন্দ করি, তবে ব্যবসা বাণিজ্য নিয়ে পছন্দ করি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তা বলছি, তুমি লাল শাক বিক্রি করছো নাকি? কত দাম যাচ্ছে তার? না ভাই, আমি লাল শাক বিক্রি করি না। আমাদের দেশে পাওয়া যায় না, নিতে গেলে আমাকে বলতে পারো, বেশি টাকা দিয়ে আমি অর্ডার দিয়ে আনিয়ে দেবো। এমনিতে আসবে না, অনেক বেশি টাকা দিতে হবে। না না, আমরা আবার ওসব খেতে পারি নাকি? আমি তো শুধু জিজ্ঞেস করছি তোমাকে। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি, হ্যাঁ।
গিন্নি কোথায় গেলে গো? খেতে দেবে তো নাকি? আর সইতে পারছি না যে ক্ষুধা। এই তো গো, আমি দিচ্ছি আস্তে আস্তে। জানোই তো, বয়স হয়েছে, আর অত চটপট পারি না। এই নাও, খেয়ে নাও। ও মা, শুধু যে আমার খাবার নিয়ে এলে। তুমি কখন খাবে? তোমারটাও নিয়ে চলো, একসাথে খাবো। না না, তুমি আগে খেয়ে নাও, তারপর আমি খাবো। স্বামী না খেলে স্ত্রী খেতে পারে না। এসব বাজে কথা, বুঝলে গিন্নি? এসব মানবার কোনো মানে হয় না। তুমি খাবার নিয়ে এসো। না না, তুমি আগে খাও। আমি এসব মানি বাপু। তোমার খাওয়া হলে তারপরেই আমি খাবো। তুমি আগে খেয়ে নাও তো, তোমায় বেশি কথা বলতে হবে না। আমার কথা তো শুনবে না। যেটা ভালো বোঝো সেটাই করো। এই আমার খাওয়া হয়েই গেল, উঠে পড়লাম। এইবার আমি খেতে পারি। তোমার খাওয়া হয়ে গেছে, আমি নিশ্চিন্ত। যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো। দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর কোনো কাজ নেই তোমার। হ্যাঁ, এই তো আমি ঘরেই যাচ্ছি। তুমিও খাওয়া দাওয়া করে চলে এসো, কেমন? শুধু খাওয়া দাওয়া করে গেলে হবে? খাওয়া দাওয়ার পর বাসন মাজতে হবে। সব কাজকর্ম শেষ করে আমি তবে গিয়ে বিশ্রাম নেব। তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে গিন্নি, তোমার সব কাজ শেষ করে তুমি এসো, কেমন? কিরে সজল, মাছ ধরতে যাচ্ছিস নাকি? হ্যাঁ গো খুড়ো, মাছ ধরতে যাচ্ছি। এই ভোরবেলায় না বেরোলে মাছ জালে আটকায় না। তা তুমি এত ভোরে কোথায় বেরিয়েছো? আমি একবার বেরিয়েছিলাম প্রাতঃভ্রমণে। শরীরে তো বহু রোগ ব্যাধি, বৈদ্য বলেছে সকালবেলায় প্রাতঃভ্রমণ করতে, শরীর ভালো থাকবে। বাহ, ভালো কাজ করেছো তাহলে। তোমার আর চিন্তা কি, চাকরি করতে এখন অবসর নিয়েছো, বেতনের অর্ধেক টাকা এমনি প্রত্যেক মাসে পাও। এই সুযোগ সুবিধা পাওয়ার জন্যই তো চাকরি করা রে। এত পড়াশোনা কিসের জন্য? এই একটা চাকরির জন্যই তো। খুড়ো, আমারও তো খুব ইচ্ছে ছিল যে অনেক পড়াশোনা করে চাকরি করব, কিন্তু পড়াশোনার বয়সেই মা মারা গেল। তারপরেই বাবা অসুস্থ হয়ে পড়ল। তখন থেকেই সংসারের হাল ধরতে হলো। আরে আমি তো সবই জানি, আর নতুন করে বলবার কি আছে? তখন তোদের যে কি পরিস্থিতির মধ্য দিয়ে সময় কেটেছে পুরো গ্রামবাসী জানে। আমি এখন যাই, বুঝলে? বেশি দেরি করলে হবে না। তুমি প্রাতঃভ্রমণ করে নাও। হ্যাঁ হ্যাঁ, তুই যা, দেরি করিস না। আজকে দেরি হয়ে গেল। খুড়োর সাথে কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেল। তাড়াতাড়ি কাজ করতে হবে। আরে আরেকটু দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি, তবে মাঝি কোথায়? যাই, আরেকটু এগিয়ে গিয়ে দেখি। মাঝি আবার বিপদে পড়লো না তো? আরে এটা তো লাল শাক, নৌকা ভর্তি লাল শাক। মাঝি তো অজ্ঞান হয়ে পড়ে আছে। দেখি তো ব্যাপারটা কি হয়েছে। ও নৌকায় যেতে হবে। আমাকে একটু পানি দেবেন? বড় জোর পিপাসা পেয়েছে, একটুখানি পানি। এই যে বোতলে পানি আছে, আপনি আস্তে আস্তে খেয়ে নিন। এখন অনেকটা স্বস্তি লাগছে। আপনি ঠিক সময় এসেছেন, না হলে আমি হয়তো মরিয়ে যেতাম। আপনি কে, কোত্থেকে এসেছেন? আচ্ছা, এসব পরে বলবেন। আপনি আগে আমার সাথে গ্রামে চলুন, আমাদের আপনার বিশ্রামের দরকার আছে। চলুন, আমি নিয়ে যাচ্ছি। আপনার নৌকাটা আমার নৌকার এই পেছনে বেঁধে নিচ্ছি। চলুন 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 চলুন। কি গো, আজকে বাজারে যাবে না? না গো গিন্নি, আজকে আর বাজারে শাকসবজি বিক্রি করতে যাব না। শরীরটা ঠিক ভালো লাগছে না। ওই জন্যই ভাবি, আজকে কেন এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ? তা কি হয়েছেটা কি তোমার? মাথাটা ঝিমঝিম করছে, কিচ্ছু ভালো লাগছে না। রোজই তো রাত করে ঘুমাও, আবার ভোরবেলায় বেরিয়ে পড়ো। তোমার ঘুম ভালো হচ্ছে না, এই জন্যই তো মাথা ঝিমঝিম করছে, মাথায় লাগছে তোমার। হ্যাঁ গো গিন্নি, ওটাই হবে। একদিন ভালোভাবে ঘুমিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। ওই জন্যই ভেবেছি আজকে বিশ্রাম নেব। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁতন করে নাও, আমি কড়া করে চা করে দিচ্ছি। খেয়ে দেখো, মাথার যন্ত্রণা একেবারে ভালো হয়ে যাবে। হ্যাঁ তুমি তাই করো। তুমি আগে উঠানটা ঝাড় দিয়ে দাও। একটা একটা করে কাজ শেষ করে ফেলো। আমি তো আজকে বাড়িতে আছি, অত তাড়া নেই। হ্যাঁ গো, সে আমি জানি। আগে ঝাঁট দিয়ে নি, তারপরে কড়া করে তোমার জন্য চা বানিয়ে দেবো। দুজনে মিলে একসাথে বসেই আর চা খাবো।
কতদিন পরে এভাবে নিশ্চিন্তে একটু বসে আছি, না হলে তো তাড়াহুড়ো করে এই কাজ নিয়ে সারাদিন চিন্তিত। এই জন্যই তো তোমায় বলি, সপ্তাহে অন্তত একদিন করে ছুটি নিও। নিজের পরিবারকে সেই সময়টা দেবে, দেখবে মন ভালো থাকবে। সপ্তাহের বাকি 6টা দিন ভালোভাবে কাজ হবে তাহলে। না গো গিন্নি, এখন ওরকম। চিন্তা ভাবনাগুলো সফল হোক। আপনি এই গাছের তলায় বসুন, এবার বলুন আপনার সাথে কি ঘটেছে। আমি এই দেশের মানুষ নই, আমি অন্য দেশে থাকি এবং সেখান থেকেই লাল শাকের ব্যবসা করি। এইরকম এবারও জাহাজ বোঝাই করে শাক নিয়ে বেরিয়েছিলাম বাণিজ্য করতে। বাণিজ্য করতে বেরিয়েছিলেন তো ঠিক আছে, তবে আপনার জাহাজ ডুবলো কিভাবে? দুদিন আগেকার কথা, হঠাৎই আমাদের জাহাজে কোনো একটা বড় প্রাণী ধাক্কা মারে। ঠিক তখনই জাহাজের নিচ দিয়ে পানি ঢুকতে শুরু করে এবং আমাদের জাহাজ ডুবে যায়। আপনি তাহলে দুদিন থেকে সমুদ্রে এদিক ওদিক করছেন, তবে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, আমি তো নৌকা চালাতেও জানি না। নিজেকে বাঁচানোর জন্য জাহাজে থাকা নৌকায় চেপে বিচ্ছিন্ন হয়ে গেছি, নাহলে আমিও মারা পড়তাম। বুঝলাম, আপনি নৌকা চালাতে জানেন না আর যতটা পেরেছেন লাল শাক বোঝাই করে নিয়েছেন। আমাদের সাথে আরো বেশি লোক ছিল, তারাও সব বিচ্ছিন্ন হয়ে গেছে, জানি না বেঁচে আছে কিনা। তাদের কথা চিন্তা করে আর লাভ নেই। তারা যদি অন্যদিকে চলে যায় তাহলে আর বাঁচার সম্ভাবনা থাকে না। ওইদিকে সমুদ্রে বড় বড় সামুদ্রিক জীব আছে, এই ছোট নৌকায় টিকে থাকা সম্ভব না। আপনার ভাগ্য ভালো আপনি এইদিকে চলে এসেছেন। আচ্ছা চলুন, আপনি আমার সাথে আমার বাড়ি চলুন। আরে ওই তো লাল শাক আমাদের গ্রামে কি করে এলো? সবাই দেখবে আসো, আমাদের গ্রামে নৌকা ভর্তি লাল শাক এসেছে। আরে তুই তো ঠিকই বলেছিস, এটা তো সত্যিকারের লাল শাক। তবে আমাদের গ্রামে এলো কিভাবে? ওই গাছের নিচে সজলের সাথে কেউ বসে আছে না? আরে নৌকাটা আবার উনি আনেননি তো। এই চলো সবাইকে জিজ্ঞেস করি। সজল, এই লাল নৌকা কোত্থেকে এসেছে তুই জানিস? হ্যাঁ, আমি জানি কোথা থেকে এসেছে। এই যে মলয়বাবুর নৌকা, ইনি একজন বিদেশি ব্যবসায়ী, ব্যবসা করতে যাচ্ছিলেন লাল শাক নিয়ে। ওনার জাহাজ ডুবে গেছে। ওই জন্যই এইদিকে আমাদের গ্রামেও তো লাল শাক দিতে পারেন, তা আপনারা দেন না কেন? এই তোমরা এখন চুপ করো তো। ওনার এখন অবস্থা ভালো নয়, আর তোমরা প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছ। আমি আপনাদের সবকিছু বলবো, আমাকে একটু সময় দিন। এখন আমি ভালোভাবে কথা বলতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, আপনি বিশ্রাম করুন, কোনো অসুবিধে নেই। আমরা পরে আপনার সাথে কথা বলবো। মলয়বাবু, আপনি আমার সাথে আমার বাড়ি চলুন, ওখানে বিশ্রাম নেবেন। সজল, তোমাদের বাড়ি নিয়ে যাও, তোমাদের বাড়িতে আমরা বিকালের দিকে যাব সব কথা শুনতে। হ্যাঁ, এখন এখন যাও যাও, এখন যাও। হ্যাঁ। কি গো, আজকে রান্নাটা কেমন হয়েছে? খুব হালকার উপর দিয়ে রান্না করেছি। হ্যাঁ, ভালোই করেছো। শরীরটাও তেমন ভালো নয়, হালকা রান্না করেছো, ভালোই হয়েছে। হালকা রান্নাটা নয় ভালো হয়েছে, তবে রান্নার স্বাদ কেমন হয়েছে? ও নিয়ে কোনো কথাই হবে না, তুমি যে রান্নাই করো মুখে লেগে থাকে। দেখো না, এরই মধ্যে আমার খাওয়া শেষ হয়ে গেল। সেটাই তো দেখছি গো, তুমি তো এত তাড়াতাড়ি খাও না। আর আজকে এর মধ্যেই খাবার শেষ হয়ে গেল, তুমি আরেকটু নেবে? না না, নিতে পারবো না, আমার পেট ভরে গেছে। আমি এবার উঠলাম, একটু বাইরে থেকে ঘুরে আসবো আমি। এই যে তোমার শরীর খারাপ, আবার বাইরে যাবে কেন? তুমি এখন একটু ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠে না হয়। না গো গিন্নি, বাইরে না গেলে খাবারগুলো হজম হয় না। একটু তো বাইরে আড্ডা দিয়ে আসতেই হবে। হ্যাঁ, সেটাই বলো না বাপু, তোমার আড্ডা দেওয়াটা আগে, শরীরের কথা তো আর ভাববে না? কেন গিন্নি, আমি তো শরীরের কথা ভাবি। ওই জন্যই তো আজকে আর সকাল সকাল উঠে বাজারে গেলাম না। হ্যাঁ হ্যাঁ, আমার জানা আছে তুমি কত তোমার শরীরের খেয়াল রাখো। এখন বেশি বকবক না করে যাও দেখি, তাড়াতাড়ি বাড়িতে আসবে। হ্যাঁ গো গিন্নি, আমি এই যাবো আর এই আসবো। আমি আসছি, হ্যাঁ। মলয়বাবু, খাওয়া দাওয়া কেমন লাগলো?
আমরা বেশি ধনী নই, তাই বেশি কিছু করতে পারলাম না। তার কোনো দরকার নেই দাদা, আপনি যে আমার জীবন বাঁচিয়েছেন এটাই অনেক। তারপর আবার এত সাহায্য। ওহ, আজ ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেল বাবা। এতটা দেরি কোনোদিনও হয় না। আজ কাজগুলো যেন শেষই হতে চাইছিল না। আরে, গাছতলায় ওটা কে বসে আছে? আরে, কে তুমি? তাই সন্ধেবেলায় এমন একা একা গাছতলায় বসে কি করছো গো? আমার অনেক দূরে বাড়ি বুড়িমা। তা তোমার নাম কি? আমার নাম হলো পলাশ। তাই সন্ধেবেলা এমন করে গাছতলায় বসে রয়েছো কেন গা? কিছু হয়েছে নাকি তোমার? আমি নিজের বাড়ি থেকে চলে এসেছি বুড়িমা। সে কি? কেন? এমনটা কেউ কি করে বাছা? তোমার বাড়িতে সবাই কত কষ্ট পাচ্ছেন বলো তো? তা বলে আমার কষ্টটা কেউ বুঝবে না? আমি সেসব জানি না, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। তা তুমি এই রাতে থাকবে কোথায়? গাছতলায় কি আর থাকা যায়? আমি গাছতলায় থাকবো বুড়িমা, তবু ওই বাড়িতে আর ফিরে যাব না। তা গাছতলায় কি আর মানুষ থাকতে পারে নাকি? আমি ঠিকই থাকতে পারবো। তুমি খুব ভালো বুড়িমা, তুমি আমার খোঁজ নিয়েছো। তাহলে তুমি বরং একটা কাজ করো বাচ্চা, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমার বাড়িতে গিয়ে থাকবে তুমি। বেশ বেশ, তাই নিয়ে চলো আমাকে। আজ এই অনেক দিনের পড়ে থাকা সমুদ্রের মাছগুলো অবিনাশবাবুকে গচিয়ে দেবো। হ্যাঁ, তা ঠিকই আছে। সে হলোই বা অনেক দিনের, তবু বরফ দিয়ে রেখে দিয়েছিলাম তো এতদিন। অবিনাশবাবু, ও অবিনাশবাবু, আপনার জন্য মাছ নিয়ে এসেছি, মাছ নিন। এই, তোর লজ্জা করে না নগেন? তুই আবার এসেছিস আমার বাড়িতে? দেখ, সকাল সকাল মাথা গরম করাস না। তা করছেন কেন বাবু? আমি কি কিছু ভুল করে ফেলেছি নাকি? তুই দূর হ শয়তান, টাকা নিয়ে পচা পচা মাছ খাইয়া যাস, আর এই বাড়ির ত্রিসীমানায় তুই আসবি না। আমি তো জানি না এইসব কথা। জানিস না তুই? দোকানদার যে স্পষ্ট বলল তোর দেওয়া মাছগুলো অনেক দিনের পচা ছিল। আমি তো জানি না বাবু, নিশ্চয়ই ওই দোকানদার বেটা মিথ্যে কথা বলেছে। দোকানদার এখনো পর্যন্ত আমাকে মিথ্যে কথা তার সারা জীবনেও বলেনি নগেন। হয়তো এখন বলছে আমাকে দেখে শয়তানটা জ্বলে, তাই আমার পেছনে কুৎসা রটাতে চায়। তুই কি মনে করিস তোর নাটকটাকে আমি প্রশ্রয় দেব? আমি সত্যি বলছি বাবু। থাক, তোর এই মিষ্টি কথায় বাবু বাবু আমি অনেক শুনেছি। এখন তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবু, আমার কথাটা শুনুন। কোনো কথা শোনবার দরকার নেই আমার, তুই দূর হয়ে যা আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরো। কি করছো গো? এই সবজিটা করে রাখছি গো। কিছুক্ষণ পর থেকেই তো খরিদ্দারের ভিড় শুরু হয়ে যাবে, তখন তো আর কিছুই করতে পারবো না। কিন্তু আজকে মনে হচ্ছে বিপদে পড়ে যাব গো। কেন গো, কি হয়েছে? আরে, আজকে আমাদের স্পেশাল মেনু খাসির মাংসের কালা ভুনাটাই যে কিভাবে হবে। আরে হ্যাঁ, তাই তো, বুড়ি তো এখনো আসেনি গো। আরে, আমাদের হোটেলের মান সম্মান টিকে রয়েছে ওই মেনুটার উপরই, ওটা খাওয়ার জন্যই লোক আসে। হ্যাঁ গো, আর ওটা বুড়ি ছাড়া আর কেউ ভালো রান্না করতে পারে না। কিন্তু এখনো যদি না আসে তাহলে রান্নাটা হবে কি করে? আর ধরো যদি আজ সে নাই আসে, তখন কি হবে? সেটাই তো চিন্তা করছি গো। আমি কিন্তু ভাবছি অন্য কথা, জানো? কি ভাবছো তুমি? ভাবছি এই বুড়ি বয়সে শরীর ঠিক আছে তো? হ্যাঁ, বয়সটা তোর কম হলো না। কিন্তু এইভাবে চলতে থাকলে তো আমাদের বিপদ হয়ে যাবে।
কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু সে না হয় পরে হলো, আজকেরটার কি ব্যবস্থা হবে সেটা তো আগে ভাবো। আজ তো বুড়ি না হলে উদ্ধার হয় না গো, দেখা যাক কি হয়। তা পলাশ বাবু, একটা কথা বলবো? হ্যাঁ, বলো না। তুমি আমায় বলবে কেন তুমি ঘর ছেড়েছো? সে অনেক কথা বুড়িমা। বলোই না শুনি। তুমি আমাকে নিজের মনে করতে পারো বাছা, নিশ্চিন্তে বলতে পারো আমায় সবকিছু। আমার খুব দুঃখ বুড়িমা, আমার বাবা আমাকে বিদেশে কাজে পাঠাতে চায়, কিন্তু আমি যেতে চাই না। আমি আমার দেশকে বড় ভালোবাসি, আমি এখান থেকে ছেড়ে আর কোথাও যেতে পারবো না। তা বাবাকে বুঝিয়ে বলেছিলে? অনেক বলেছিলাম, কিন্তু উনি শোনেননি, জোর করে আমাকে পাঠাতে চেয়েছিলেন। বাবা হয়তো তোমার ভালোর জন্যই চেয়েছেন, কিন্তু তুমি এখানে থেকে কি করতে চাও বাছা? বাবা ভালোর জন্য চাইলেও আমি সেটা করে সুখে থাকতে পারবো না। আমি আমার দেশকে, আমার গ্রামকে ভালোবাসি। আমি আমার নিজের জায়গাকে ভালোবাসি। আমি এখানে কিছু একটা করতে চাই। এখানে অনেক কাজ, আমি কিছু না কিছু একটা ঠিকই করে নেব। তা তোমাদের গ্রামের মানুষ কেমন? বড় হিংসুটে মানুষ বুড়িমা, তবে সে কথা ভেবে আর কি হবে। হিংসুটে মানুষ, খারাপ মানুষ তো সব জায়গাতেই থাকে। হ্যাঁ, তা বটে, তা ঠিকই বলেছ তুমি। ঠিক আছে, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো। আজকালকার দিনে তো কেউ এমন আপন করে নেয় না। তুমি নিয়েছো, আমি নিশ্চয়ই তোমার কাছে থাকবো। বলি, আর কি পেয়েছো নাকি? হ্যাঁ, এই আমরা স্পেশাল আইটেম খাবো বলে এসেছি তোমার কাছে, আর আজকে স্পেশাল আইটেম হয়নি। তা আমাদের এত কষ্ট করে তোমার কাছে আসা কিসের জন্য? হ্যাঁ, আপনার একটু শান্ত হন, আসলে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে। তোমাদের সাথে কি ঘটনা ঘটেছে আমরা শুনতে যাব কেন? আমরা আমাদের খাবার চাই। সেই খাবার না পেলে আমাদের মাথা গরম হবেই, সেটা যোগান দেওয়ার দায়িত্ব তোমাদের। আসলে আজকে যে স্পেশাল আইটেম রান্না করেন সেই বুড়িমা আসেনি, তাই সবকিছু জোগাড় থেকেও আমার রান্না হয়ে ওঠেনি। আহা, আপনারা ব্যাপারটা ওরকম করে নেবেন না। আমরা খুব তাড়াতাড়ি এর কিছু একটা ব্যবস্থা করতে চলেছি। তো কি ব্যবস্থা করবে শুনি? আজই বলে দাও তোমরা কি ব্যবস্থা করতে চাও। তা তো এখনো ঠিক করিনি, তবে আপনাদের জানাবো। দেখো ভাই, শুনে নাও একটা কথা, আর তোমাকে একটা দিন সময় দেবো, অর্থাৎ কালকে আমরা আবার আসবো। কালকে যদি খাসির মাংসের কালাভুন আমরা না পাই না, তাহলে তোমার হোটেল আমরা তুলে দেবো এখান থেকে জম্মের মতো। হ্যাঁ, তবে এটা হাড়ে হাড়ে টের পাবে মজা। হ্যাঁ, বড্ড রস হয়েছে এদের, ঠিক? হ্যাঁ, আপনারা এমন করে বলবেন না দয়া করে। আরে ছাড়ো তো, সামলে যাও, না হলে কাল কি তোমাদের দিন শেষ। তোমার কি এক ফোঁটা লজ্জা করে না? মান সম্মান বোধ তোমার নেই? আরে দিনের শেষে আর বকো না তো। বকবো না তোর কি করব শুনি? আজ ঘরে এক পয়সাও নিয়ে এসেছো ইনকাম করে? আয় করতে না পারলে সে পুরুষ মানুষ আবার কিসের? আহা, শোনোই না। কি শুনবো আমি? তোমাকে সংসারের জন্য চাল ডাল নুন তেল আনতে বলেছিলাম, সেগুলো এনেছো? আনতে পেরেছো কি সেগুলো? আসলে একটা বদমাইশ লোক আমার সাথে আজকে বদমাইশি করেছে। তোমার সাথে রোজ কেউ না কেউ কিছু না কিছু করে, তা নিজের চরিত্রটাও একবার ভালো করে দেখতে পারো তো। শোনো, আমি এসব কিছু শুনতে চাই না। সংসার চালানোর জন্য আমার যা যা দরকার সেগুলো আমার চাই, আর তোমাকেই সেগুলো যোগান দিতে হবে। কথাটা মনে রেখো কিন্তু। আজকে অবিনাশ লোকটার জন্য আমাকে এত কথা শুনতে হচ্ছে। আমার কপালে এত দুঃখ আজকে ওই লোকটার জন্য শুধুমাত্র। এত বড় সাহস লোকটা আমাকে ঘর থেকে বের করে দেয় ঘাড় ধাক্কা দিয়ে। না হয় দিয়েছে একটু পচা মাছ, তা বলে আমাকে এমন অপমান করবে? আজকে আমার বইয়ের কাছে কথা শুনতে হচ্ছে রাত্রিবেলায় শুধুমাত্র এই লোকটার জন্য। আমি এর বদলা নেব। শয়তান অবিনাশ বুঝবে নগেন কার নাম। মনে মনে কি বিড়বিড় করা হচ্ছে শুনি? যে শয়তান আমার সাথে এমনটা করেছে সেই শয়তানকে আমি হাড়ে হাড়ে শিক্ষা দেব। তোমার মুরদ আমার জানা আছে। আজকে আমার ঘরে যেমন চাল ডাল নুন নেই, তেমন ওই লোকটার বড় টাকার অঙ্ক আমি খসাবো।
এত বড় লোকসান করাবো যে সারা জীবন আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, আর সেটাই হবে আমার প্রতিশোধ। কি হয়েছে অবিনাশবাবু, সকাল সকাল আমাদের ডাক দিলেন কেন? কোনো শয়তান আমার বাড়িতে রাতের বেলায় চুরি করে গেছে। সে কি বলছেন অবিনাশবাবু? আপনি হলেন গিয়ে এখানকার মাথা, আর আপনার ঘরে শীত কাটবে এমন সাহস কার হয়? শুধু চুরি করে যায়নি, আমি বাধা দিতে গেছিলাম, আমাকে দুটো ঘুষি মেরেও গেছে। তা লোকে চিনতে পারিনি সে কে ছিল? আরে চিনতে পারলে কি আর ছেড়ে দিই? চিনতে পারিনি, মুখে কালো কাপড় বাঁধা ছিল, আর তাছাড়া অন্ধকার ছিল। তবে আমি বলছি, আমারও নাম অবিনাশ। আমার সাথেও যে এমন কাজটা করেছে তাকে আমি ছাড়বো না। জম্মের মতো আমি তাকে নরক দেখিয়ে ছাড়বো। কি হয়েছে কর্তাবাবু, এখানে এত লোক কেন? রাতে আমার ঘরে কেউ ডাকাতি করে গেছে আর আমাকে মেরে গেছে। কি বলছেনটা কি? আপনার সাথে এমন কাজ করবার দুঃসাহস কার হয়? হ্যাঁ, সেটাই তো এখনো বুঝতে পারিনি। বুঝতে যদি পারতাম তাহলে গলার টুটি আমি ছিঁড়ে নিতাম। আপনি একবার শুধু বলুন সেই বদমাইশটাকে, তার কাজের উপযুক্ত সাজা আমরা পাইয়ে দেব। সেই শয়তানটাকে যদি আমি একবার ধরতে পারি, কাটা মুরগির হাল করে ছাড়বো আমি। সে আর তোমাকে ধরতে হবে না অবিনাশ, রাতের আধারে তোমার ঘরের কাণ্ড আমি করেছি। শয়তান এবার বুঝবে মজা তুমি। কিছু বলছো তুমি? হ্যাঁ, এটাই বলছি যে দোষীকে তাকে ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে। এমন কিছু একটা করতে হবে যাতে সব দিক ম্যানেজ হয়ে যায়। নিজেকে কিছু একটা এমন করে দেখাতে হবে যাতে আমি প্রমাণ করতে পারি নিজেকে। না না, আমাকে নিজেকে প্রমাণ করতেই হবে, আমি হেরে যেতে পারি না এভাবে। কি হয়েছে বাবা পলাশ? এত চিন্তার কি হয়েছে? দেখে তো তোমায় খুব চিন্তিত মনে হচ্ছে বাবা। একটা বড় কথা ভাবছি বুড়িমা। তা কি কথা বলো তো, আমায় খুলে বলো সব। আজকে তোমার হাতের কালা ভুনা আমার বড় পছন্দ হলো। হ্যাঁ, ওটা আমি খুব ভালোই বানাতে পারি বটে। সেজন্য একটা কথা ভাবছি আমি। কি কথা? তোমার হাতের কালা ভুনা রান্না এত সুন্দর, সেই সুন্দর রান্না শুধুমাত্র গ্রামের মানুষরা খেলে হবে না, এই রান্নাকে বাইরে ছড়িয়ে দিতে হবে, বড় বড় শহরে, দেশের বাইরে, বিদেশে। আরে কি যে বলো তুমি ছেলে মানুষের মতো! গ্রামের একটা বুড়ির হাতের রান্না কি আর অত বড় বড় মানুষ পছন্দ করবে গো? পছন্দ করবে মানে? হাত চেটে খাবে একেবারে, দেখবে তোমার নাম হবেই হবে। এই পৃথিবীতে অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা অনেক বুড়ো বয়সে রান্না করে বিখ্যাত হয়েছে, তাদের মধ্যে তুমিও একজন হবে। অত শত তো আমি বুঝি না বাবু, তবে রান্নাটা আমি ভালোই করি, এতটুকু জানি। রান্নাটা আমি খুব যত্ন নিয়েই করি বাবা। আমি চাইছি তোমার রান্নাটা আমি টিফিন বাক্সে ভরে শহরে গিয়ে ফুটপাতে ফুটপাতে বিক্রি করব। না না, তা কি করে সম্ভব? তাতে অনেক টাকা ইনকাম হবে। না না বাচ্চা, এ কাজ করো না, এ কিছুতেই সম্ভব নয়, একেবারেই অসম্ভব ব্যাপার। তুমি চাও না তোমার হাতের রান্নার নাম হোক চারিদিকে? সে কথা আলাদা, কিন্তু তুমি রান্না নিয়ে ওই শহরের ফুটপাতে ফুটপাতে বিক্রি করবে, এ আমার কিছুতেই ভালো লাগবে না। এতে আমার সম্মতি নেই, এটা করো না তুমি। এবার বলো গিন্নি, কেমন দিলাম তোমাকে? আমার খুব আনন্দ হচ্ছে গো, এই এত কিছু তুমি কোথায় পেলে গো? সে আর বলো না, সে অনেক কথা। আরে বলোই না, শুনি। তুমি সেদিন অত কথা শোনালে, ভাবলাম তুমি ঠিকই বলেছ। তোমার কথা শুনে পরদিন কাজে গেলাম, কাজ করে এত টাকা এনেছি শুধু তোমারই জন্য। সত্যি বলছো? তুমি আমার কথা শুনে এত টাকা রোজগার করে এনেছো?
আরে সত্যি বলছি গিন্নি, সত্যি বলছি। এবার বলো তো পছন্দ হয়েছে কিনা। খুব পছন্দ হয়েছে, তবে একটা ব্যাপার শুনেছো? কি ব্যাপার? আরে ওই যে গো, কাল রাতে অবিনাশ বাবুর ঘরের চুরির ঘটনাটা। আরে ছাড়ো তো, সব ওসব কথায় কান দিই না আমি। না মানে গ্রামে কাল এত বড় একটা ঘটনা ঘটে গেল বলো। আরে ছাড়ো না, তোমাকে টাকা এনে দিয়েছি, তুমি আয়েশ করে থাকো, ভালো করে সংসার চালাও, মজা করো। হে, লোকের দিকে বেশি নাক দিও না। তা হ্যাঁ গো, হঠাৎ করে তুমি এমন কি কাজ করলে যে এত টাকা পেলে? তুমি বড্ড জ্বালাতন করো গিন্নি, তোমার টাকার দরকার ছিল, এনে দিয়েছি, এবার সেই টাকায় মজা করো। আম খাচ্ছ খাও না, আটির খবর নিচ্ছ কেন? না, জানতে ইচ্ছা করছে তাই জানলাম। শোনো, একটা কথা ভালো করে কান খুলে শুনে নাও। আজকে থেকে টাকা ইনকাম করবার দায়িত্ব আমার, আর খরচা করবার দায়িত্ব তোমার, ঠিক আছে? আমরা পরস্পরকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করব না, কথাটা মনে থাকে জানো? গোপাল, ও বাবা গোপাল, একটু শুনে যাও তো এদিকে। কি হয়েছে বুড়িমা? কাকা, একটু সাহায্য লাগবে তোমার। এই ছেলেটি আমার বাড়িতে থাকে, আমার নাতির মতো। তা এ চায় যে আমার ওই কালো ভুনা রান্না শহরে নিয়ে গিয়ে বিক্রি করতে, তাতে সকলে আমাদের খাবার খেতে পারবে। হ্যাঁ, তাতে বুড়িমার অনেক নাম হবে এবং আমাদের সকলের খুব টাকা পয়সা হয়ে যাবে। তখন আর এত দুঃখ থাকবে না। আর তাছাড়া আমি নিজেও এখানে কিছু করতে চাই। তো বেশ, তো আমি তোমাদের কি সাহায্য করতে পারি? মানে আমাদের এখানে রান্না করে শহরে বিক্রি করবার মতো জোগাড় আমাদের কাছে নেই। চিন্তা করো না, আমার কাছে একটা ভ্যান আছে, সেই ভ্যানটা আমি তোমাদেরকে দিয়ে দেব। এই ভ্যানটা নিয়ে তোমরা তোমাদের কাজ করতে পারো। তাহলে তো খুব ভালোই হয় কাকা। তাহলে কিভাবে করবে কিছু ভেবেছো? দেখো কাকা, আমি গ্রামে কিছু করবার জন্য বাড়ি ছেড়েছি, আর বুড়িমা আমাকে থাকতে দিয়েছেন সেই অসময়ে। তাই ভাবলাম বুড়িমার হাতের কালাভুনা রান্না এত সুন্দর, সেই রান্না আমি শহরে নিয়ে গিয়ে বিক্রি করব। তাতে গ্রামের নাম হবে আর আমাদের অনেক টাকা পয়সা হবে। এখন তুমিও তোমার ভ্যানটা দিতে চাও, তাতে আমাদের কি যে উপকার হবে আর কিভাবে বলি তোমাকে। তোমার চিন্তা ভাবনা, তোমার বুদ্ধি, তোমার পরিকল্পনা আমার পছন্দ হয়েছে। তোমাদের সাথে আমি আছি। আমি বরং তাহলে তাড়াতাড়ি ওই কালা ভুনা রান্নাটা শেষ করে ফেলি। হ্যাঁ বুড়িমা, তুমি তাই করো। এখন থেকে ব্যবসার একটা নতুন দিক খুলে যাবে পলাশের হাত ধরে। আরে নগেন, যে কোথায় যাচ্ছ তোমরা? কর্তা বাবু, আমরা একটু শহরে যাচ্ছি। তা হঠাৎ করে তোমরা শহরে যাচ্ছ কেন? আগে তো কখনো যেতে না। আসলে ভাবলাম বউটা আমার গ্রামেই পড়ে আছে, যাই শহরে গিয়ে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করে আসি, কিছু কাপড় জামা কিনে কেটে আসি। হ্যাঁ, সেই জন্যই তো আমরা শহরে যাচ্ছি। তা হঠাৎ করে এত পয়সা কি করে পেলে নগেন? আজকাল কাজ করেই বেশি বেশি পয়সা ঘরে নিয়ে আসছে। তা একদিনেই কি এত টাকা এসেছে নাকি? হ্যাঁ, সেদিন ওই একদিনেই তো নিয়ে এলো। আসলে আমি বলেছিলাম ঘরে সব জিনিসপত্র শেষ হয়ে গেছে। তা তুমি কেমন পুরুষ মানুষ যে বাইরে থেকে গিয়ে টাকা রোজগার করে আনতে পারো না? আর তাতেই নগেন টাকা নিয়ে এলো, তাই তো? হ্যাঁ, একদমই তাই। এই চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এরপরে গেলে বড় বড় খাবারের দোকান বন্ধ হয়ে যাবে, তখন আবার তোমাকে তোমার পছন্দের খাবার খাওয়াতে পারবো না। এখানের গ্রামে চাষাভুষো লোকেরা সেসবের মূল্য কি করে বুঝবে? থাকুক তারা গ্রামে, এবার থেকে আমরা এমন ভাবেই ভালো করে দিন কাটাবো। হ্যাঁ, তা ধর্মপথে টাকা রোজগার করে জীবন কাটাও, সেটাই তো সকলে চায়। ঠিক আছে বাবু, আমি আসি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বেশ বেশ, যাও। বেটা কি এমন কাজ করছে আজকাল? দুদিন আগে পর্যন্ত পচা মাছ বিক্রি করে লোক ঠকিয়ে সংসার চালাতো, রাজকে কিনা রাতারাতি এত বড় লোক হয়ে গেল। ওর বউ বলল টাকাটা ও একদিনে ঘরে এনেছে। আমি নিশ্চিত এই বেটা চুরি করেছে। সেদিন ওকে ঘর থেকে বের করে দিয়েছিলাম, সেই রাগ মেটাতেই চুরি করেছে ও। ব্যবসা করতে তো এলাম, কিন্তু লোক ডাকতে পারছি না যে আমি, সেজন্য একটা লোকও আসছে না। দূর, কি যে করি আমি।
এটা কি রান্না? এটা দেখে কিন্তু বেশ অন্যরকম মনে হচ্ছে। এটা হচ্ছে সুস্বাদু মাংসের কালাভুনা, মাটন কালাভুনা। একবার যদি খেয়ে দেখেন এর স্বাদ আর ভুলতে পারবেন না। এ দাও দেখি বেশি করে একটু। নীলিমা, তুমি প্রথমে খেয়ে দেখো। ওহ, এই যে প্রচন্ড কষ্ট হচ্ছে গো। আহ, পুরো মুখ যেন জ্বলে গেল। উরি বাবা, উরি বাবা রে বাবা, এত ঝাল! উরি বাবা, মরে যাবো রে, মরে গেলাম। এ কি, এবার কি হবে? ক্ষমা করবেন, ক্ষমা করবেন। যে বুড়িমা রান্না করেছে সে বোধহয় বেশি করে ঝাল দিয়ে ফেলেছে ভুল করে। আসলে বুড়ো মানুষ তো। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও জালে জালে মরে গেলাম গো। ও জালে জালে মরে গেলাম। ওরে মরে গেলাম রে, ওরে মরে গেলাম রে, উরে বাবা। আরে দেখে যাও, দেখে যাও, সবাই এখানে সার্কাস হচ্ছে, সার্কাস দেখে যাও। দেখে যাও। আরে এই যে লোকটা, এই সার্কাসের রিং মাস্টার, এটাই। একে সবাই টাকা দাও, আর এই দুটো এখানে নাচছে, এরা হচ্ছে সং, এদের দেখে মজা না হয়।